হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুরু করতে যাচ্ছি এই বই থেকে পিএসসি ক্লার্কশিপ 13 নম্বর সেট করাবো আজকে 1 থেকে 40 পর্যন্ত জিকে। ইন্টারেস্টিং, কারণ এই জিকেগুলো আমি লাস্ট যে চ্যাপ্টারগুলো সেটগুলো করিয়েছি সেই সেটের কোশ্চেনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে করিয়েছি এই সেটের কোশ্চেনগুলো তোমরা অটোমেটিকলি পারবে। আমি বলার আগেই তোমাদের মুখ দিয়ে বেরোবে উত্তর, আশা করছি। আমি দেখো কোশ্চেনগুলো আমি বলার আগে তোমরা বলে দিবে যে কতগুলো কমন পাচ্ছি। এরপরে যাবে সেটে, আবার দেখবে কমন পাবে, সেটে যেতে থাকবে, কমন পড়তে থাকবে। তো এই করে যদি 15ই মার্চ অবধি যদি পড়ার পরে যদি আবার ছেড়ে দাও, আবার সেই গুলিয়ে মিলিয়ে আবার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 0। তো পড়াটাকে চালু রাখতে হবে। তো শুরু করতে যাচ্ছি 1 নম্বর কোশ্চেনে। দেখো, নিচের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই? এমনভাবে বলবো যেন মনে থাকে। মায়ানমারের সীমানা নেই, আসাম। দেখো, আসামিকে বাদ দিয়ে রাখতে হয়। যে অপরাধ করে সে হচ্ছে আসামি, তাকে সবসময় দলে রাখা যাবে না, তাকে বাদ দিয়ে রাখতে হবে। সেই জন্য আসামি এইভাবে মনে রাখতে হবে। আসামি, ওকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে মায়ানমারের সীমানার সাথে জোড়া নেই কে? আসাম। বাকি কি আছে? 4টা রাজ্য: অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। মনে থাকবে, আসামিকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ আসামকে বাদ দিয়ে রাখতে হবে। 2 নম্বর, কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কুঞ্চিকল হচ্ছে কর্ণাটক। যোগ মহাত্মা গান্ধী জলপ্রপাত, যোগ জলপ্রপাতের নামই মহাত্মা গান্ধী জলপ্রপাত, গারসপ্পা জলপ্রপাত, এগুলো হচ্ছে কর্ণাটকের। 2 নম্বর অ্যান্সার। বাকি দেখো, কেরালার হচ্ছে মিনমুট্টি আথিরাপল্লী। আথিরাপল্লীটা খুব ইম্পর্টেন্ট, খুবই সুন্দর জলপ্রপাত, ওই জন্য ইম্পর্টেন্ট। তাহলে মিনমুট্টি আথিরাপল্লী হচ্ছে কেরলের জলপ্রপাত। অন্ধ্রপ্রদেশের হচ্ছে পোচেরা আর তালাকোনা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ধোঁয়াধর মধ্যপ্রদেশের। তেলেঙ্গানার হচ্ছে কুন্টেলা। 3 নম্বর, এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? হরিসেন কার রাজসভায় ছিল? এলাহাবাদ প্রশস্তি ওটাকেই বলে এলাহাবাদ প্রশস্তিকেই বলে প্রয়াগ প্রশস্তি। এলাহাবাদ পূর্বের নাম কি ছিল? এলাহাবাদের প্রয়াগ। পূর্বের নাম কি ছিল? এলাহাবাদের প্রয়াগ ছিল। প্রয়াগরাজ। ইউপি যেটা, ইউপির আগের পুরো নাম কি ছিল? প্রয়াগরাজ, তাই না? ইউপির পূর্বের নাম কি ছিল? প্রয়াগরাজ। বা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, এটা হচ্ছে হরিসেন কার রাজসভায় ছিল? সমুদ্রগুপ্তের রাজসভায়। সমুদ্রগুপ্ত বীণাবাদকে পারদর্শী ছিল, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, যাকে সর্বরাজচ্ছেতা বলা হয় সমুদ্রগুপ্তকে। প্রশ্ন আসতে পারে, হরিসেন কার রাজসভায় ছিল? সমুদ্রগুপ্তের। এটা হলো এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। আবার যদি বলে যে আইহোল প্রশস্তি কে রচনা করেছিল? রবিকীর্তি। সে ছিল পুলকেশীর 2য় রাজসভায়। আইহোল প্রশস্তি রবিকীর্তি পুলকেশীর 2য় রাজসভায় ছিল, মনে থাকবে। কালিদাস, তো এর আগে লাস্ট অনেক আগে কিছু ক্লাসে আমি বলেছিলাম কালিদাস, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। কালিদাস রচনা করেছিল কি? মালবিকাগ্নিমিত্রম, মালবিকা আর অগ্নিমিত্রের প্রেম কাহিনী, মালবিকা অগ্নিমিত্রম। তারপরে মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কালিদাসের। আরও আছে রঘুবংশম কালিদাসের। বিশাখা দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্ত। আর শূদ্রক হচ্ছে মিচ্ছকটিকম শূদ্রক, মনে থাকবে। 4 নম্বর, কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেন? ইকতা ইলতুৎমিশ, মনে থাকবে। কুতুব মিনার নির্মাণ কার্য পুরো করে কে? ইলতুৎমিশ। শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। 2.5 দিনের ঝোপড়া আর কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারেনি কুতুবউদ্দিন আইবক। তো শেষ করেছিল কে? ইলতুৎমিশ, মনে থাকবে। 40 চক্র বা 40 গোলামকা দল, 40টা গোলামের একটা দল, সে কে নির্মাণ করেছিল? ইলতুৎমিশ। উত্তর কি আমার? ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজি, বাকি দেখো এগুলো প্রশ্ন বলেছিলাম আগে। মোহাম্মদ বিন তুগলক,
তাহলে কুতুব মিনার নির্মাণ কার্য কে পুরো করে? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, আমি কি বললাম? কুতুবউদ্দিন আইবক বলেছি। ঠিক আছে, যদি না বলে থাকি তাহলে কুতুবউদ্দিন আইবক হচ্ছে কুতুব মিনার নির্মাণ করে। যে 2.5 দিনের ঝোপড়া কে নির্মাণ করে? কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ বিন তুগলকের সময় কি আসে? ইবন বতুতা, বগল মে জুতা। তো বোয়া দিয়ে বগল মে, এই জন্য ওইভাবে মনে রাখি। ইবন বতুতা কার সময় ভারতে আসে? মোহাম্মদ বিন তুগলকের সময়। মরক্কো নিবাসী। আলাউদ্দিন খলজির আশরাফ আমির খসরু ছিল ভারতের তোতা পাখি, আমির খসরু। তুতিয়ে হিন্দ, আমির খসরু। 5 নম্বর, ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়? ফর্মুলা 1, F1ও বলে, ফর্মুলা 1 বা F1, 1911 সালে দিল্লিতে। আগে দেখো প্রশ্নগুলো আসতো সেগুলো দিল্লি বলতো, এখন দেখো দিয়েছে কত ডিপলি প্রশ্ন। বৃহত্তর নয়ডা, সি নম্বর অ্যান্সারে দিয়েছে বৃহত্তর নয়ডা। পুনে, দেখো পুনেকে পূর্বের অক্সফোর্ড বলে, পুনে। হায়দ্রাবাদকে কি বলবো? হায়দ্রাবাদের হায়দার আলী নির্মাণ করেছিল। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ, তাই না? কোন নদীর তীরে? মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। 6 নম্বর, ভিভিপিএটি এর পুরো নাম কি? ভোটার ভেরিফায়েবল পেপার অডিট রেল, এ নম্বর অ্যান্সার। এবার দেখো 7 থেকে 11, 7 নম্বর কোশ্চেনও তোমরা পারবে। দেখো, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? নিরাপত্তা কি বলেছিলাম? বিফ অরুচি বলেছিলাম না? বিফ অরুচি। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন, এই কটা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। প্রশ্ন সেটাই দিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশ? চীন। দেখো লেখা আছে এখানে এ নম্বরে চীন। বাকিগুলো বিফ অরুচির মধ্যে, অপশনের মধ্যে নেই। আমেরিকা, রাশিয়া, চীন নেই, ফ্রান্স নেই, চীন আছে। বিফ অরুচি মনে থাকবে, বিফ অরুচি, এ নম্বর অ্যান্সার, চীন। কত্থক নৃত্যটি কোথাকার? এটাও পারবে। কত্থক কেরলের, কেরল বলছি, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বা উত্তর ভারত, এটাও বলেছিলাম। উত্তরপ্রদেশ বা উত্তর ভারত হচ্ছে কত্থক। কথকলি কেরল, মোহিনীঅট্টম কেরল। 8-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। কথকলি কেরল, মোহিনীঅট্টম কেরল, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের পণ্ডবানী, গৌর। পণ্ডবানীটা খুব ইম্পর্টেন্ট, এটা ছত্তিশগড়ের পণ্ডবানী। আরও আছে কটা, কিন্তু ইম্পর্টেন্টটা হচ্ছে পণ্ডবানী, ছত্তিশগড়ের। 9 নম্বর, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা বলেছিলাম কবে? যখন আমি বলেছিলাম যে ইক্ষু অনুসন্ধান সংস্থান লখনৌ, আবার কোয়েম্বাটুর। কিন্তু প্রশ্ন যদি আসে লখনৌ আর কোয়েম্বাটুর দুটো একসাথে, আখ অনুসন্ধান সংস্থান, তাহলে কোয়েম্বাটুর আগে দিতে হবে, কারণ লখনৌতেও আখ অনুসন্ধান সংস্থান আছে এবং ঔষধি অনুসন্ধান সংস্থান। তাহলে এখানে ড্রাগ অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? লখনৌ। দিল্লিতে হচ্ছে কৃষি অনুসন্ধান সংস্থান, রাজপথ, সড়কপথ, এগুলো দিল্লিতে। ঠিক আছে, 2-3-4টে মনে থাকে, তারপরে সামনে আসলে মনে পড়ে। বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটি, সিলিকন ভ্যালি, সিলিকন উপত্যকা, সিলিকন ভ্যালি ইলেকট্রনিক সিটি। তার আরও লাস্ট ক্লাসে আরও বলেছিলাম বেঙ্গালুরুকে কি বলে। দশ নম্বর, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? উপরাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে উপরাষ্ট্রপতি, বি নম্বর অ্যান্সার। 11 নম্বর, একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? অর্থাৎ নতুন তৈরি হচ্ছে, নতুন গঠিত লোকসভার প্রথম সভা, নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব কে করেন? প্রোটেম স্পিকার। মনে রাখার বিষয়, দেখো সাংবিধানিক, রাজনীতিক, পলিটিক্যাল সায়েন্স থেকে দিয়েছে কিছু কিছু প্রশ্ন, না ওগুলো মনে রাখতে হয় জাস্ট। কি? প্রোটেম স্পিকার, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 12 থেকে 16। 12 নম্বর, দাড়ি কাটার ব্রাশ জলে ডুবিয়ে আনলে আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কারণ? পৃষ্ঠটান, এ নম্বর পৃষ্ঠটান। পৃষ্ঠটান বলতে মানে জলের ফোঁটা বা ব্রাশ, তারা কি করে যে তাদের সবথেকে কম ক্ষেত্রফলে পরিণত করা, নিজেকে সবথেকে কম ক্ষেত্রফলে পরিণত করার ঘটনাটা পৃষ্ঠটান।
একটা জলের ফোঁটা যখন বৃষ্টির ফোঁটা পড়ে উপর থেকে তখন কিন্তু এইভাবে পড়ে, গোল হয় না, জাস্ট খালি পড়ে। ওই ফোঁটাটা পৃথিবীর বুকে আস্তে আস্তে কি হয়, জলের অণুগুলো, কণাগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বল তৈরি করে, তৈরি করতে 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 এরকম চাপতে 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 ছোট্ট একটা ক্ষেত্রফলে তৈরি হয়, গোল আকার। প্রশ্ন থাকে বৃষ্টির ফোঁটা গোল হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। তো গোল আকার তৈরি হয়, তো সব থেকে সর্বনিম্ন ক্ষেত্রফলে চলে আসে। এটা কিসের কারণে হয়? পৃষ্ঠটানের কারণে। এটাকেই বলে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কারণে জলের উপরে সুই ভাসে। এটা কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে মশার লার্ভাগুলো নর্দমার জলের উপরে ভাসতে থাকে। সেটাকে কম করার জন্য, পৃষ্ঠটান কম করার জন্য কি করতে হবে? কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়। তার ফলে কি হয়? পৃষ্ঠটান কমে যাবে, লার্ভাগুলো জলের তলে ডুবে মারা যাবে। তো পৃষ্ঠটান কমানোর জন্য কি করতে হয়? কেরোসিন তেল দেওয়া হয়। বোঝা গেল? লার্ভাগুলো ভাসে কী কারণে? পৃষ্ঠটানের কারণে। সুই ভাসে কিসের জন্য? পৃষ্ঠটানের কারণে। জলের ফোঁটা ক্ষুদ্র আকার তৈরি হয়, সবথেকে কম ক্ষেত্রফল তৈরি হয় কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। শেভিং ব্রাশ এক জায়গায় হয় কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। এগুলো হচ্ছে পৃষ্ঠটান। সমুদ্রে ঢেউ উঠে, সেই ঢেউকে কম করানোর জন্য কেরোসিন তেল ঢালা হয়, তাহলে ঢেউ কম হবে। পৃষ্ঠটান কমানো হয় বলে ঢেউ কমে যায়। এগুলো হচ্ছে প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কী কারণে, কি উত্তর এভাবে আসতে পারে। কি কমানো হয়? পৃষ্ঠটান কমানো হয়। বোঝা গেল? সুই ভাসে কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। বৃষ্টির ফোঁটা গোল হয় কিসের কারণে? পৃষ্ঠটানের জন্য। এগুলো হচ্ছে প্রশ্ন আর উত্তর। ঠিক আছে? বাকি দেখো কৈশিকতা। কৈশিকতা, গাছের গোড়া থেকে জল পাতায় পৌঁছায়, কৌশিকত ক্রিয়া। হেরিকেনের বাতি জ্বলছে, তার সলতা দিয়ে তেল উঠছে, এটা কৌশিকত ক্রিয়া। পাটকাঠি নিয়ে পুকুরে পাটকাঠি চুবিয়ে এরকম নড়ালে উপর দিয়ে জল বেরোয়, কৌশিকত ক্রিয়া। এগুলো কি? কৌশিকত ক্রিয়া, কৈশিকতা। বোঝা গেল? 13 নম্বর, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? দেখো, আধুনিক পিরিয়ডিক টেবিল মশলের তৈরি, তো বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। তো সোডিয়াম প্রথমে আছে, তাহলে সোডিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে ব্যাসার্ধ বড় কার? সোডিয়ামের। সোডিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন। ইজি কোশ্চেন না, কিন্তু এটা খুব ডিপলি কোশ্চেন। এটা ডিপ কোশ্চেন, এটা সহজে করা সম্ভব না। পিরিয়ডিক টেবিল সারা জীবন পার হয়ে যাবে, উদ্ধার হবে না, এরকম অবস্থা। কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা না একটা প্রশ্ন এখান থেকে দেয়। 13 নম্বর উত্তর কি? সোডিয়াম। এবার ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, যে চাকু দিয়ে কাটা যায় কোন ধাতুকে? সোডিয়াম। সোডিয়ামকে কিসে রাখা হয়? কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় সোডিয়ামকে। প্রশ্ন থাকতে পারে নিচের কোন ধাতুটিকে চাকু দিয়ে কাটা যায় সহজে? সোডিয়ামকে। কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় সোডিয়ামকে। ফসফরাস, একে জলে রাখা হয়। দেখো, সোডিয়ামকে কেরোসিন তেলে রাখা হয়, ফসফরাসকে জলে রাখা হয়। জলে না রাখলে হাওয়াতে আসলেই আগুন ধরে যাবে, সেই জন্য একে জলে রাখা হয়। ক্লোরিন, সমুদ্রের জলে ক্লোরিন থাকে, সোডিয়াম থাকে। ক্লোরিন আর সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ তৈরি হয়। ক্লোরিন জলকে জীবাণুমুক্ত করার জন্য কাজে লাগে ক্লোরিন। ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে। ক্লোরিন হলো হ্যালোজেন গ্রুপের একটা মৌল। কোন গ্রুপের? ক্লোরিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ব্রোমিন, এগুলো সব হ্যালোজেন গ্রুপের। সালফার, এইখান থেকে আমি বলতে পারছি না সঠিক। সালফার হচ্ছে রবারকে বলকানীকরণ করার জন্য রবারে কি মেশানো হয়? সালফার। বুঝে নাও জাস্ট বাংলায় কি বলে, এর আগে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম একটা। 14 নম্বর, ভারতের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? IRDA। সি নম্বর অ্যান্সার। 15 নম্বর, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। মেজর ধ্যানচাঁদের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। ঠিক আছে, 29শে আগস্ট। 26 আগস্ট, এটা হচ্ছে বিশ্ব মহিলা সমানতা দিবস। বিশ্ব মহিলা সমানতা দিবস। 14ই নভেম্বর হচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিন, বাল দিবস বা বালক দিবস। 21 জানুয়ারি, এটা হচ্ছে বিশ্ব আলিঙ্গন দিবস বা মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এটা এদের স্থাপনা দিবস বা রাসবিহারী বোসের জন্মদিবস বা বিশ্ব আলিঙ্গন দিবস 21 জানুয়ারি। 16 নম্বর, ইন কাস্টাডি বইটির রচয়িতাকে? অনিতা দেশাই। ইন কাস্টাডি অনিতা দেশাই। বাকি এর উত্তর পরের পেজে আছে, দেখো, বাকিগুলো পারবে। এবার হচ্ছে 17 থেকে 22। 16 নম্বর কোশ্চেনের উত্তরটা দেখো,
16 নম্বর কোশ্চেন ছিল ইন কাস্টাডি বইটির রচয়িতাকে, অনিতা দেশাই, ইন কাস্টাডি। বাকিগুলো দেখো, অমর্ত্য সেন, হোম ইন দ্য ওয়ার্ল্ড, অর্থশাস্ত্রে নোবেল পান সলমান রুশদি, মিড নাইট চিলড্রেন সলমান রুশদি, দ্য শাটনিক ভার্সেস সলমান রুশদি, অরুন্ধতী রায় গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়, ইম্পর্টেন্ট বই এগুলো। তাহলে 16 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর বাটুল দ্য গ্রেট চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন নারায়ণ দেবনাথ। লাস্ট ক্লাসগুলোতে আমি এই টাইপের প্রচুর উত্তর দিয়েছি, প্রচুর প্রশ্ন দিয়েছি, উত্তর দিয়েছি। দরকার হলে একটু ওই প্রশ্নগুলো ক্লাসগুলো দেখে নিবে, ঠিক আছে। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, ফেলুদা সত্যজিৎ রায়, কিরিটি নিহারঞ্জন গুপ্ত। তাহলে 17 নম্বরের উত্তর হচ্ছে আমার নারায়ণ দেবনাথ, এ নাম্বার। রাজশেখর বসুকে জানি না, মনে হচ্ছে পরশুরাম বলে নাকি, যাই হোক বলছি না ওটা। 18 নম্বর শেষ প্রশ্ন গ্রন্থটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষ প্রশ্ন। বাকি অপশনগুলো দেখো, রবীন্দ্রনাথ, আশাপূর্ণা দেবী, এগুলোর আমি আগে ক্লাসে বলেছিলাম, একটু দেখে নিবে ওগুলো। ওনম 19 নম্বরের ওনম। ওনম হচ্ছে কেরালার নতুন ফসল উঠলে কেরালার একটা উৎসব ওনম। আর পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু, এটা হচ্ছে নতুন ফসল উঠলে, ইম্পর্টেন্ট দুটো, ঠিক আছে। কর্ণাটকের যক্ষগান, এগুলো সব উৎসব, কিন্তু এগুলো নতুন ফসলের না। কর্ণাটকের যক্ষগান, মহারাষ্ট্রের লাবণী তামাশা, এগুলো মহারাষ্ট্রের। গুজরাটের ডান্ডিয়া। 20 নম্বর অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে। সাংবাদিকতা পুলিৎজার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সাংবাদিকতা পুলিৎজার। সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ড, এগুলো আমি আগে ক্লাসগুলোতে বলেছি। ক্রীড়া ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, একটা হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রীড়া ক্ষেত্রে। আর দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটা হয় যে প্রশিক্ষক যে শেখায় খেলা, যে খেলা শেখায়, অর্থাৎ কোচ যাকে বলবো, তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, মনে থাকবে। 21 নম্বর কবে গান্ধী আরোহণ চুক্তি সম্পাদিত হয়? 5ই মার্চ 1931। ডান্ডি গান্ধী আরোহণ চুক্তি তো 5ই মার্চ 1931, বি নম্বর অ্যান্সার। 22 নম্বর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র, ডি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো, অশ্বিনী কুমার দত্ত, মতিলাল নেহেরু, অরবিন্দ ঘোষ থেকেও কিছু বলেছিলাম প্রশ্ন। ভবানী মন্দির, অরবিন্দ ঘোষ। হ্যাঁ, লাইফ ডিভাইন, অরবিন্দ ঘোষ। ডিভাইন লাইফ, শিবানন্দ। প্রথম জীবনে একজন কি ছিলেন? বিদ্রোহী ছিলেন, পরে সন্ন্যাসী হন, অরবিন্দ ঘোষ। এবার হচ্ছে 23 থেকে 28। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ভারত, বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, ওই জন্য বাংলাদেশ উত্তর, ডি নম্বর। 24 নম্বর কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? নাথুলা গিরিপথ, ইম্পর্টেন্ট প্রশ্ন, বি নম্বর। 25 নম্বর লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? 25 বছর। লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হতে হবে বয়স, ন্যূনতম বয়স কত? 25 বছর। 26 নম্বর নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসাবে ব্যবহৃত হয়? পটাশিয়াম ব্রোমাইড। উপশমকারী বলতে ব্যথা, তাই না? এ নম্বর পটাশিয়াম ব্রোমাইড। 27 নম্বর শিশুদের দেহে কতগুলি হাড় থাকে? 300টা। পূর্ণবয়স্কদের 206টা। তাহলে উত্তর হচ্ছে সি নম্বর। 28 নম্বর ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান বইটির রচয়িতাকে? খুশবন্ত সিং। ট্রেনে করে পাকিস্তানে যাও, খুশি থাকো, খুশবন্ত সিং। তো বাকিগুলো সলমান রুশদি, মিড নাইট চিলড্রেন, শাটনিক ভার্সেস, গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়, বিক্রম শেঠ, দ্য গোল্ডেন গেট, সুইটেবল বয়, বিক্রম শেঠ।
এবার হচ্ছে 29 থেকে 34। 29-এ দেখো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। বেটন কাপ, আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, নেহরু ট্রফি, এগুলো হকির সাথে যুক্ত। তো 29-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। বাকি এই টাইপের প্রচুর কাপ লাস্ট ক্লাসগুলোতে একটু দেখে নেবে, সেট যতদূর 6-7 এরকম সেট, সেই সেটগুলোতে দেখবে এই টাইপের প্রচুর প্রশ্ন, বা 6-7 না হোক 5-6 দেখবে। তো এই টাইপের প্রশ্ন সেখানে সুন্দর করে অনেক কাপের কথা বলা আছে, একটু দেখে নেবে ওই ক্লাসগুলো। ব্যাডমিন্টনে থমাস কাপ, গল্পে রাইডার কাপ গল্প, ফুটবলে রোবার্স কাপ, ডুরান্ড কাপ, মার্ডেকা কাপ, এগুলো ফুটবলে, সন্তোষ ট্রফি, আশুতোষ মুখার্জি কাপ, আশুতোষ মুখার্জি ট্রফি, আশুতোষ মুখার্জি কাপ, যাই হোক এটা কনফিউশন হচ্ছে, ট্রফি কাপ, অনেক সময় কনফিউশন হয়ে যায়, সামনে না আসলে মনে পড়ে না। তো মার্ডেকা কাপ, রোবার্স কাপ, ডুরান্ড কাপ, এগুলো সব ফুটবল, সকার শব্দ ফুটবলের সাথে। আশুতোষ মুখার্জি কাপ ফুটবল। 30 নম্বর, রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিখ্যাত? চিত্রকলা, সি নম্বর অ্যান্সার। 31, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুডুল ট্রাম। কি নাম? নুডুল ট্রাম বা নুল ট্রাম দিছে এখানে, যাই হোক সি নম্বর অ্যান্সার। বাংলাদেশের টাকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ফিলিপিন্স এগুলো পেসো, জাপানের ইয়েন, চীনের ইয়ান, এটা মনে রাখবে, চীনের ইয়ান আর জাপানের ইয়েন। 31-এর সি নম্বর। 32, ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন শহরকে? জামশেদপুর, সি নম্বর। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। ভারতের রুর কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের রুর বলা হয়। 33 নম্বর, 33 নম্বর হচ্ছে লিফট কে আবিষ্কার করেন? লিফটে উঠিস, লিফটে ওঠ। একটু সর্দি লেগেছে আমার, ঠিক আছে, একটু ডিস্টার্ব করছে সর্দিটা, বলতে গিয়ে একটু ডিস্টার্ব হচ্ছে, সর্দিটা একটু ডিস্টার্ব করছে, কারণ জ্বর হলে থাকা যায় কিন্তু সর্দি হলে থাকা যায় না, খুব বিরক্ত করে, ওটা বিরক্তিকর সর্দিটা। তো 33 নম্বর, লিফট কে আবিষ্কার করেন? ওটিস, মনে রাখবে, লিফটে উঠিস। এ নম্বর, গ্রাহাম বেল টেলিফোন, রোনাল্ড রস কলেরার জীবাণু, জনসেন মাইক্রোস্কোপ। 34 নম্বর, কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারী উপাধি ধারণ করেছিলেন শকদের পরাজিত করে। নালন্দা বিশ্ববিদ্যালয়, কুমারগুপ্ত, সি নম্বরে দেখো। সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত, সর্বরাজচ্ছেতা। হচ্ছে 35 থেকে 40, মেচি, ফুটবলার না কিন্তু, মেসি না, এটা হচ্ছে মেচি, কোন নদীর উপনদী? মহানন্দা, মালদার সাইড দিয়েও মহানন্দা গেছে। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা, বা দক্ষিণ ভারতের বা বৃদ্ধ গঙ্গাও বলে গোদাবরী, সরি কি বললাম, ভুল বললাম, দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা হচ্ছে গোদাবরী, আর দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী, ঠিক আছে, গোল মানে গোল মিলিয়ে যায়, এটা দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, আর দক্ষিণের গঙ্গা গোদাবরী, যাকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। আর মেচি হচ্ছে মহানন্দার, ডি নম্বর অ্যান্সার, ডি নম্বর অ্যান্সার। 36 নম্বর, ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনে যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধন 1976। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ এটা হচ্ছে মৌলিক কর্তব্য। এবার 44তম সংবিধান সংশোধন, এটা হচ্ছে মৌলিক অধিকার, এটা হচ্ছে 44তম সংবিধান সংশোধন মৌলিক অধিকার 1978। 37 নম্বর, ভিটামিন B12 এ কোন ধাতু পাওয়া যায়? কোবাল্ট, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভিটামিন B12-তে কোন ধাতু পাওয়া যায়? কোবাল্ট পাওয়া যায়, এ নম্বর অ্যান্সার। 38, সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব্যাংকিংয়ে ভারতের মধ্যে কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থানে রয়েছে? IIT বোম্বাই, বি নম্বর অ্যান্সার। 39, সম্প্রতি 2023 ক্রিকেট বিশ্বকাপে প্রথম টাইম আউটের শিকার হলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস, ডি নম্বর অ্যান্সার। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো বিশ্লেষণ করার মতো আর কি আছে। অ্যাঞ্জেলা ম্যাথিউস। 40 নম্বর, ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংঘটিত হয়েছে? পূর্ব লিবিয়া, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও।
ড্যানিয়েল, এমন নাম দিচ্ছে, বিশাল নাম, ড্যানি ডেংজপ্পা, হ্যাঁ, ভিলেন। ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংঘটিত হয়েছে? পূর্ব লিবিয়া, সি নম্বর অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব পারলে করবে, না পারলে আর কি দুঃখ পাবো। তো চেষ্টা করব পরীক্ষার আগে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আর অনেক সময় বলতে গিয়ে বলতে চাই একটা হয়ে যায় আর একটা। এর আগে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, একটা ভাই আমাকে মানে পাঠিয়েছে কমেন্ট বক্সে যে ওয়ারেন হেস্টিংস আর রবার্ট ক্লাইভ নিয়ে। দেখো, যদি বাংলার প্রথম গভর্নর জেনারেল শব্দ যোগ করা হয়, যে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে ওয়ারেন হেস্টিংস। আর যদি বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, মনে থাকবে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ আর বাংলার প্রথম গভর্নর জেনারেল শব্দটা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। এইটুকু একটু মিস্টেক হয়েছে, ছোট্ট মিস্টেক বলতে এক মিস্টেকের জন্য 1 নম্বর চলে যাবে পরীক্ষায়, হ্যাঁ, ছোট বলা যাবে না, বড় মিস্টেক। তো যখনই বাংলার প্রথম গভর্নর জেনারেল শব্দ যোগ করা হবে তখন হবে ওয়ারেন হেস্টিংস। আর বাংলার প্রথম গভর্নর যোগ, শুধু গভর্নর, জেনারেল আসবে না, তাহলে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মাঝে সাঝে হঠাৎ দুই একটা বলতে যাই, একটা হয়ে যায় আরেকটা, তো সেটা লুকিয়ে চুপিয়ে রাখবো না, আমি ওটা বলে দেবো পরে যে কোন জায়গাটা মিস্টেক হলো। ঠিক আছে, আর তোমরা মিস্টেক না ধরতে পারা মানে কি, তোমরা পড়ো না। ওই ভাইটা পরে বলেই তো বুঝতে পেরেছে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, এই তো আমি খুশি এর জন্য যে ওই পরে। ঠিক আছে, তো হতেই পারে দুই একটা টুকিটাকি, অনেকগুলো বলতে গিয়ে হয়তো একটা বলতে যাই একটা মিস্টেক হয়ে যায়, মানে চাই এটা বলতে বেরিয়ে যায় আরেকটা, এরকম। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এইভাবে যদি চলতে থাকে দেখবে কোশ্চিন একটার পর একটা আসবে, সব নিজেরাই উত্তর করে দিবে, আর পড়তে হবে না অতটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।